অন্যের ক্ষতি করা জীবনের ক্ষতিকারক অভ্যাস। জীবনে অনেক সময় মানুষ প্রলুব্ধ হয় অন্যকে ছোট করা, হেয় করা বা ক্ষতি করার প্রতি প্রথমে মনে হয় একটু প্রতিশোধ বা অন্যকে নিচে দেখালে আমি শক্তিশালী হয়ে যাব। কিন্তু বাস্তবতা হলো অন্যের ক্ষতি করা কখনো সত্যিকারের ক্ষতি বা শান্তি আনে না, বরং এটি আমাদের মনকে বিষাক্ত করে, সম্পর্কের ক্ষতি করে এবং নিজের সম্মানও কমিয়ে দেয়। ক্ষতি করার মাধ্যমে আমরা নিজের ভিতরে রাগ, হিংসা এবং অহংকে পুষ্ট করি, যা আমাদের মনের শান্তিকে ধ্বংস করে এবং দীর্ঘমেয়াদে আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। যখন আমরা অন্যের ক্ষতি করি, আমরা কেবল তাদের ক্ষতি করি না, আমরা নিজের আত্মাকে ক্ষতিগ্রস্ত করি। অন্যকে ছোট করা বা আঘাত করার ফলে আমরা নিজেদের মধ্যে নেতিবাচকতা, প্রতিশোধের মনোভাব এবং অভ্যন্তরীণ অশান্তি জন্ম দেই। এই নেতিবাচকতা আমাদের মনকে অস্থির করে, আমাদের মানসিক শান্তি নষ্ট করে এবং আমাদের জীবনের প্রতিটি সম্পর্ক ও কাজকে প্রভাবিত করে। প্রথম দিকে ক্ষতি করার প্রলুব্ধ মনে হয় আনন্দদায়ক, কিন্তু বাস্তবে এটি আমাদের দীর্ঘমেয়াদী শান্তি, সুখ এবং মানসিক স্থিতি ধ্বংস করে। বুদ্ধিমান মানুষ জানে অন্যকে ছোট করা, হেয় করা বা ক্ষতি করা কখনো সমাধান নয়। প্রকৃত শক্তি আসে নিজের মনকে শান্ত রাখা, নিজের সীমা বোঝা এবং অন্যের প্রতি সদয় ও সহানুভূতিশীল থাকা। নিজের মান রক্ষা এবং মানসিক শান্তি অর্জনের জন্য অপরের ক্ষতি না করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আমরা অন্যের প্রতি সদয় এবং সহানুভূতিশীল থাকি, তখন আমাদের মন স্থির থাকে, আত্মবিশ্বাস শক্তিশালী হয় এবং জীবন সুন্দরভাবে এগিয়ে চলে। অন্যকে আঘাত না দিয়ে আমরা জীবনের প্রতিটি মুহূর্তে শক্তিশালী, স্থির এবং সুখী হতে পারি। যে ব্যক্তি নিজের শক্তি এবং ক্ষমতা অন্যকে ক্ষতি করতে ব্যবহার করে না, সে জীবনের প্রতিটি মুহূর্তে অটল, শান্ত এবং আত্মবিশ্বাসী থাকে। অন্যের ক্ষতি না করা, সদয় থাকা এবং সহানুভূতিশীল থাকা হলো সত্যিকারের শক্তি, যা আমাদের জীবনকে পূর্ণতা দেয়, শান্তি এবং আনন্দে ভরিয়ে দেয়। এই সত্য বোঝার মাধ্যমে আমরা নিজের জীবনকে নির্মম, শক্তিশালী এবং অর্থবহ করতে পারি। অন্যকে আঘাত না করে আমরা শুধু সম্পর্ক সুন্দর রাখি না, বরং নিজের মনকে স্থির করি, নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করি এবং নিজের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি অটল থাকি। অন্যের ক্ষতি থেকে বিরত থাকা মানে হলো জীবনের প্রকৃত সুখ এবং শান্তি অর্জন করা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং আমার পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।